হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স কিচেন আর আমির মনে। তো আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো, আজকে একটা পুজোর ব্লগ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজো। তো যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা আগেও আমার এইরকম ব্লগ দেখেছো, এই মনসা পুজোর ব্লগ। তো আজকেও তোমাদের জন্য আবার নিয়ে এসেছি। দেখো, এটা সব মোটামুটি আমি গুছিয়ে দিয়ে গেছিলাম। মা শুধু এসে ঠাকুরদের পায়ে ফুল দেওয়া আর এই কাপড়টাকে দেওয়ার কাজই করছে। আর এদিকে হচ্ছে ওদিকে চলছে লুচি আর সুজি তৈরির কাজ। তো সেটা আমার ঘরেই চলছিল। তো আমি এখানে গুছিয়ে একটু রোদ্দুরকেও দেখতে যাবো যে কী করছে। আর তারপর যদি পারি একটু দেখতে পাবে হয়ে আসবো, কারণ প্রত্যেকবারই শাড়ি টাড়ি পরেই বসি। আর কাজ করার সময় তো শাড়ি পরে অতটা করা যায় না, যেহেতু আমাদের ঠাকুরঘরটা অনেকটা ছোট। তো তার জন্য আমরা নাইটি পরে কাজ করে তারপর শাড়ি টাড়ি পরে এসে পুজোয় বসি। আর যে পরিমাণে গরম পড়ছে, এত বৃষ্টি হওয়ার পরও গরম কিন্তু সেরকম কাটছে না। যাই হোক, দেখি যদি পারি তো শাড়িটা পরে আসবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ মেজদি এখানে লুচি করছে, তারপর সুজি করবে। এখন পুষ্পাঞ্জলির জন্য বসে পড়েছি। আর সেরকম শাড়ি পরে আসা হয়নি। তো পুজো টুজো দিয়ে আবার রান্না বান্নার কাজ আছে, তার জন্য আর শাড়ি টাড়ি আর পরলাম না। তো এখানে দেখো পুজো দেখতে থাকো পুরো ব্লগটা। জননী মনসাং মাতা মহেশ্বর সুতে সুরে পক্ষালয়ে নমস্তভ্যং ত্রাহিমাং দুঃখ সংকটাৎ। আর কেন দেবো তো বলবা তো শেষ হয়ে গেছে, চোখ বন্ধ করে বসে আছি। আরে উনি যদি চুপ করে বলবো, যদি না আমার কথা বলা হয় আমি তখন বসে আছি। দাও আমরা তো দাও বলো। ওম অগ্নি সম্পরে মাতা মহেশ্বর সুতে সুরে পক্ষালয়ে নমস্তভ্যং রক্ষমাং বিজি নানব্বাত মনসাত্তং মহামায়ে জননী জগত্তাং জরা পূজাং ধ্যান বিধিবৎ কল্যাণং পূর্ণে সদা জননী মনসাং মাতা মহেশ্বর সুতে সুরে পক্ষালয়ে নমস্তভ্যং ত্রাহিমাং দুঃখ সংকটাৎ। ওম নাস্তিকস্য মাতা ভগিনী বাসুদেবস্ততা জগৎকারুণ্যে রত্নী মনসা দেবী নমস্তুতে। সকালে তো আমাদের বাড়ির পুজো ছিল। এখন যাব হচ্ছে আমার ভাসুরের এক বন্ধুর বাড়িও, প্রত্যেক বছরই আমাদের নিমন্ত্রণ থাকে। তো আজকে এখন সেখানেই যাব আমি আর রোদ্দুর আর আমার চায়ের ছেলে। তো দেখো আমার কেমন লাগছে। আমরা বেরিয়ে পড়েছি আমার বুদ্ধের গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখো চলেও এসেছি।
এটা হচ্ছে আমার ভাসুরের বন্ধুর বাড়ি, প্রত্যেকবারই আমাদের নিমন্ত্রণ থাকে। তো এখানে দেখো মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে না, প্রত্যেকবারই ওদের নতুন নতুন মূর্তি আসে আর খুব সুন্দর মুখটা তৈরি হয়, ভীষণ ভালো লাগে। আমাদের যেহেতু অষ্টনাগে পুজো হয়, তো ঠাকুরের মূর্তির মিষ্টটা আমার খুব ভালো লাগে। এখানে খাবারের জায়গায় বসে পড়েছি, রোদ্দুর একটু আমার সাথে নকশামি করে নিচ্ছিল ভিডিওতে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করবো। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।